সবাইকে মিড ডে মিল খেতে হবে? মিড ডে মিল অত মুসলমানদের মিড ডে মিল খেতে হবে কেন? নামাজ পড়লেই তো হয়। ওরা দাবি করেছে ছাত্রদের মিড ডে মিল দিইনি নাকি, কিন্তু সরকার টাকা দিচ্ছে ঠিকঠাক, মিড ডে মিল দেবো। মিড ডে মিল খাওয়ার কি ইনশাল্লাহ বলি হবে? মিড ডে মিল খাবে বলে বই খাতা দেয়নি নাকি, সাইকেল দেয়নি ছাত্রদেরকে, গরিব ছাত্র সব, ওই বেশি নয় 30-40 হাজারের মতো ছাত্র। ইমাম মৌলানা বানাচ্ছে বসে ওদেরকে। ইমাম মৌলানা বানালে ওরা তো ইমাম মৌলানা হবে, বড় হয়ে কী হবে সব? স্যার ও হবু শিক্ষকরা বলছে তো মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের ব্যবহার করেছে ভোট বাক্সের জন্য। করে তুমি করতে পেরেছো? নরেন্দ্র মোদী করতে পেরেছে? কীভাবে কাউকে ব্যবহার করতে হয় এটা জানতে হবে। ওরা তো বেতন দেবো না। আরে ভোটের সময় বলতে একটু, ভোটের সময় আমি নাহলে এতে বলেছিলাম বিধানসভাতে যে ভোটের আমি কথা দিচ্ছি, তোমাদের অনুমোদন দিয়েছি, ওর অনুদান দেবো, বলি দিয়ে দেবো, চাইলে দিয়ে দেবো। আরে লোকে বলে যে বাচ্চা কাঁদলে তবে মা দুধ দেয়, বাচ্চার মতো বাচ্চা হয়েছে কি? বাচ্চা কোথায় সবাই দিইনি, দেবো না। সংখ্যালঘু দপ্তর নিয়ে বেশি মস্তানি করবে না। সমস্ত মুসলমান অলরেডি কন্ট্রোলে হয়ে গেছে। ওই 4টে কুস্তাপক্ষ কি বললো কিছু এসে যায় না, মানে সব একদম মুখ্যমন্ত্রীর হাতের মুঠোয়। এসআইআর আছে, যেই বাড়াবাড়ি করে এসআইআর মোল্লাদের তাড়িয়ে দেবে, ভয় দেখিয়ে দেবো, মোল্লাদের তাড়িয়ে দেবে, ভোটাধিকার নষ্ট করে দেবে। ওই মোদি আছেন, মোদি সেবার সিংহ হয়েছে, জন্মদিনের সময় সিংহ হয়েছে, মা দুর্গার পেটের কাছে সিংহ হয়ে বসে আছে, আর রাহুলদেরকে সব খোঁচাচ্ছে। দিয়েছে তো বিহার একদম হয়ে করে দিয়ে, সিংহ সিংহ আমি, বাঘ বাঘ বাঘ, সিংহ না, বাঘিনী, বাংলা বাঘিনী, এমন দেবো উড়ে যাবে সব একদম। দিদিকে খেয়ে পাবে না, বাঘ হয়ে ওঠে, জানো তো? দিদি বলেছে, এই তোমরা বুঝতে পারলে কিছু? দিদি কি বলেছে? খেপালে বাঘ হয়ে যাবে। বেশি মস্তের এইসব বুমনি করবে, তোমাদের বিরুদ্ধে কমপ্লেন আছে। শুধু কুস্তাপকের কটা লোক আছে, তাদেরকে ভোট দেয়। কুস্তাপকের কটা লোক আছে, তোমরা তাদের কাছে লোক মানে কারা? দিদি মুখ্যমন্ত্রী যার কথা বলেছে যে যারা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, সব ও দুষ্টুশ্রী। ও এরপর মামলা করে দেবে এই প্যানেলটা বাতিল করার জন্য। এই যে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা হলো না, 2025 পরীক্ষা হচ্ছে, ওতে তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছিল যে জালিদের পরীক্ষা বসতে দেওয়া যাবে না, 4-5 হাজার অযোগ্য বসেছে। দিদি জানো তো এটা 4-5 হাজার বসেছে। আর ওই 10 নম্বরের দিয়ে যারা ফ্রেশার্স যারা, তারা মামলা করে দেবে যে 10 নম্বর বুড়োদের দেবে, আমরা বাচ্চারা পাবো না, একই যাত্রা পৃথক ফল, একই পরীক্ষা হচ্ছে, আর কি পেয়েছো সব। এই মামলাটা করবে এটাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ইতিমধ্যে 500 টাকা করে নিয়েছি প্রায় 6 লক্ষ লোকের কাছে, দুটো মিলিয়ে মাধ্যমিক উচ্চ মিলিয়ে, মাধ্যমিক উচ্চ মিলিয়ে কতজন পরীক্ষা দিয়েছে? 6 লক্ষের মতো। তো 6 লক্ষ গুণিত 500 টাকা কত হয়? কতশো কোটি টাকা হয়? আয় হয়ে গেছে অলরেডি। আমার সাথে মস্তানি, পরীক্ষা নিলাম, আয় করলাম, এরপরে তো চাকরি দিতে হবে, তখন তো ব্যয় হবে। ব্যয়টা তো করবে না। এই দুষ্টু সিট আছে, ওকে মিষ্টি সিট করে দেবো, অ্যাওয়ার্ড দিয়ে দেবো। বিকাশ ভট্টাচার্য ও তো কেস করে দেবে, প্যানেল তৈরি হবে, প্যানেলটা বাতিল হয়ে যাবে, তাহলে আমার টাকা খরচ হবে না। টাকা না খরচ হলে ওই টাকাগুলো রাখবো কোথায়? ঘরে তো এত টাকা জায়গা নেই, ওগুলো সব কন্যাশ্রীকে দিয়ে দেবো, কী শিক্ষা ওই লক্ষ্মীর ভাণ্ডারকে দিয়ে দেবো, ডবল করে দেবো মহিলাদের। বাংলার মহিলারা না মোবাইলটা দামি কিনে সারাক্ষণ টিকটক করবে, মোবাইল টিপবে। বলছেন মোবাইলের জন্য টাকা দেবে কিন্তু চাকরি দেবে না, জমাতে হবে কিন্তু 2,000 টাকা হয়ে যাবে, 1,000 টাকা 2,000 টাকা, 2,000 টাকা মোবাইল হয়, কিন্তু তাতে স্মার্টফোনটা হবে না। স্মার্টফোনের জন্য 5 মাসের টাকা মহিলাদেরকে বলে রাখা উচিত, 5-6 মাসের টাকা জমা, স্বামীদের থেকে বাকিটা চালাও। ওই তোমার লিপস্টিকের টাকা বা অন্য কিছু টাকা স্বামীদের থেকে নাও, বিয়ে করে যেতে দেবে না নাকি? 6 মাসে 7 মাসে টাকা জমিয়ে স্মার্টফোন কেন, 2,000 টাকা দেবো, 1,000 করে দিচ্ছি, 2,000 দেবো, কিনে সারাক্ষণ টিকটক করো, টিকটক আর দিদি ভজনা করো। পরিষ্কার কথা বলছি, বেশি মস্তানি করবে না, এসব মাদ্রাসা দেখাবে না। ভয় দেখি এর আগে সিএ নিয়ে ভয় দেখিয়েছিল, ভয়ে মুসলমানরা কুত সবাই বলছিল আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। এখন ভয়টা এই কুস্তাপক্ষের মাসুম আক্তারদের মতো লোকগুলো দিন রাত বকে ভয়টা সরিয়ে দিয়েছে। ভয় ছিল, ভয়টা সরে গেল। এখন এসআইআর নিয়ে যা করে ভয়টা দেখাতে হবে, ভোট চলে আসবে। আর ইমাম মৌলানা তো ঠিক হয়ে গেছে। আরে ইমাম মৌলানা তো চাইনি, ভাতা চেয়েছিল, আমি তো দিয়ে দিয়েছি, অ্যাডভান্স দিয়ে দিয়েছি, ওদের টাকাই তো, ওদেরই তো ওয়াকাফের টাকা। মাছের তেলে মাছ ভাজা, এটা বুঝতে পেরেছে মোল্লারা কি বুঝতে পেরেছে? ইমামরা বুঝতে পেরেছে যে মাছের তেলে মাছ ভাজলাম, ওয়াকাফের টাকা ওদেরই টাকা, গরিব লোকদের, কিন্তু গরিব লোককে দিইনি,
অন্য লোককে দিয়ে দিয়েছি, যাদের একটু সচ্ছল, তুলনামূলক সচ্ছল, যারা একদম খেতে পারে তাদের টাকা দেবো, মরে যাক, জনসংখ্যা কমে যাবে। এত লোকের বাঁচার কি দরকার, এতদিন বাঁচার কি দরকার? ফালতু সব কথাবার্তা। ভোটটা দিয়ে দেয় শুধু, ভোটের সময় না কিছু টাকা খেতে দেবো, এখন ভোটের সময় সব পার্টিকে বলে দেবো, সব ঘরে ঘরে গিয়ে ভোটের আগের রাতে সব দিয়ে দেবে, চাল ফাল দিয়ে দেবে, আটা ফাটা দিয়ে দেবে, হয়ে যাবে। আর এই পার্থ চট্টোপাধ্যায়কে বের করে আনছি, অনেকগুলো জামিন হাত হয়ে গেছে, আর লাস্ট জামিনটা বাকি আছে। হয়ে গেলে পার্থ অর্পিতা প্রচার করবে, বেহালাতেও জিতবে। চ্যালেঞ্জ দিয়ে দিয়ে আছে অনুপ্রেরণা সার্টিফিকেটটা নাও যদি বাঁচতে চাও। আর এইসব পোর্টাল নিয়ে কুস্তাপকের কাছে বেশি আসবে না। তোমাদের দেখা হচ্ছে কিন্তু তোমাদের ওষুধ বাটা হবে, খুব বার বেড়েছো তোমরা। সব কার থেকে টাকা পয়সা না, সব খোঁজ নিতে হবে। সব কে তোমাদের টাকা পয়সা দেয়? দিদি টাকা পয়সা দেবে, আর কে দেবে? টাকা দিদির আছে, দিদি খায়, দুবেলা খায়, একবেলা খায়, সব জনগণকে দিয়ে দিয়েছে। তার এমপির যত পেনশন টেনশন ছিল জনগণকে, তার মুখ্যমন্ত্রী টাকা নেয় না। কত সুন্দর লেখে, কবিতা লেখে, গান লেখে, এত সুন্দর আবৃত্তি করে, ছবি আঁকে, ভাষাবিদ, প্রবন্ধ লিখেছে, 140টা বই লিখেছে, এই 150টা বই লিখেছে, 140টা গান লিখেছেন। কি এটা গন্ডল হয়ে যাচ্ছে নাকি? এই যে টাকা পয়সা বিপুল, টাকা দিদির থেকে চাইবে, যাও দিদির কাছে যাও, টাকা পয়সা দিয়ে দেবে। আর কুস্তাপকের কাছে আসবে না, কুস্তাপকের কাছে আসবে। ধন্যবাদ।